কি দায় আছে? বিধানসভা একটা সিট নেই আমাদের কি দায় আছে? পার্লামেন্টের একটা সিট নেই আমাদের, কিন্তু আমাদের দায় আছে, মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জন্য আমরা লড়াইটা করছি। আমাদের বিধানসভা আমরা একটা হিসাব করে 24-25 হাজার মৃত ভোটারের নাম বাদ যাবে। 24 থেকে 25 হাজার মৃত ভোটার আছে কল্যাণী বিধানসভায়, শুধু কল্যাণী বিধানসভায়। বলছে বিজেপিকে দিন, তৃণমূলকে দিন। তার মানে কি গোডাউন একটাই, মাল দুটো আলাদা। বলছে হয় আমাকে দিন না ওকে দিন, মাল তো সম্পত্তিতে এক জায়গায় আসবে। তৃণমূলকে দিলে বিজেপির লাভ, বিজেপিকে দিলে তৃণমূলের লাভ। আমরা বলছি সেই কাজের জন্য ওদের এই লাভ লসের অঙ্ক জনগণকে বোঝা উচিত, জনগণকে বুঝে তার দিক নীতি, তার সঠিক পথ ঠিক করা উচিত। শুভেন্দুর কথা পরিষ্কার, আমরা একই গোডাউন থেকে জন্ম হয়েছে, আমাদের একই মাতৃগর্ভে জন্ম। আমি তৃণমূল কংগ্রেস করে এখন বিজেপি করছি, হয় আমাকে দাও, নাহলে আমি যে গর্ভ থেকে জন্মগ্রহণ করছি তাকে দাও। দায় আমাদের। নিয়ে এদের এত চিন্তার কারণটা কি বুঝতে পারলাম না। শূন্য সংখ্যাকে নিয়ে তাদের চিন্তা করার কারণটা কি? তাদের চিন্তা করার কারণটা হচ্ছে এই কারণের জন্য যে বামপন্থীরা এদের সেটিংটা মানুষের কাছে নিয়ে আসছে। এদের সেটিং মানুষের কাছে নিয়ে আসার জন্য একমাত্র বামপন্থীরা। তাহলে এই বামপন্থীদেরকে মুখটাকে যদি বন্ধ করতে পারি তাহলে আমাদের সেটিং সম্পূর্ণ হবে। আমরা বলছি ওটাই করতে দেবো না। আমাদের মুখ, আমাদের শির দ্বারা আমাদের মেরুদণ্ড কেটে ফেললো, আমাদের মাথা ধর থেকে আলাদা করে দিল, আমাদেরকে মুখ বন্ধ করা যাবে না। আমরা বলবো সেটিং সেটিং সেটিং। বিষয়টা হচ্ছে ভাগের মাল কে খাবে? লুটে পুটে দুর্নীতির টাকা কে খাবে? চুরির টাকা কে খাবে? ফলে এই টাকা ভাগের অঙ্ক যখন শুরু হয়েছে তখন বামপন্থীরা প্রতিবাদ শুরু করেছে। দেখেন আপনি একটা সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি সরকার তৈরি হওয়ার পরেই চিট ফান্ডের সবচেয়ে বড় একটা দুর্নীতি সামনে এসেছিল, সারদার চিট ফান্ড। তখন নারদা এলো, সারদার চিট ফান্ডে যারা দোষী ছিল তাদেরকে সিবিআই তদন্ত হলো, কিন্তু তারা সব মাল ছাড়া পেয়ে গেল। সারদার দোষী আজকে তৃণমূলের মুখপাত্র। সারদার যে মুখ্য দোষী একজন, তার মধ্যে অন্যতম একজন আজকে তৃণমূলের মুখপাত্র। সারদার যে প্রধান দোষী সে হচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রী। সারদার যে দ্বিতীয় নম্বর দোষী সে হচ্ছে বিজেপির মুখ। এখন যদিও বিচারায় শুয়ে আছে। নামটা বুঝেছেন আমি কি বলতে চাইছি? মুকুল রায়ের কথা বলছি না, আমি বিশ্বাস আপনি বুঝেছেন, আমি নাম বলছি না, কারণ তিনি অসুস্থ মানুষ। ফলে এই ভাগটা আপনি দেখলে পরিষ্কার বুঝে যাবেন তাহলে কোথায় গিয়ে বোঝাপড়া, আসলে ভাগের মাল কে খাবে। এই ভাগের মাল খাওয়ার জন্য বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা দোস্তিটা কে করেছে? দোস্তিটা করে আরএসএস, তার দুটো সংগঠন, একটা কেন্দ্রের বিজেপি, এই রাজ্যের ক্ষেত্রে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে বলছে তুমি সংখ্যালঘুদেরকে তুমি টানো আর সংখ্যালঘুদের প্রোভাইজ করো, সংখ্যালঘুদের পেছনে তৃণমূলকে, আর সেটাকে ব্যবহার করে বিজেপিকে। ফলে গোটা সমাজটা বাংলার ভোটকে, যে বাংলা ছিল হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে বাংলা রুখে দাঁড়িয়েছে, যে বাংলা সম্প্রীতির বাংলা, যে বাংলা কাজের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে যে বাংলা লড়াই করেছে, সেই বাংলা আজকে লড়াইটা দাঁড়িয়েছে ধর্মের ভিত্তিতে। কিন্তু আপনি মনে করে দেখুন এই বাংলা রেনেসা হয়েছে, নবজাগরণ এই বাংলায় হয়েছে। রাজা রামমোহন রায় থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, হরিচাঁদ গুরুচাঁদ, তাদের উত্তরসূরিদের আন্দোলন, যত বিপ্লবী সবার অধিকাংশ হচ্ছে বাঙালি। সেই অংশকে ভুলিয়ে দিয়ে সেই ইতিহাসকে এরা নতুন ইতিহাস তৈরি করেছে। জেল আয় বাবা, সবাই মিলে ভাগ করে খাই, লুটে খাই। লুটে খাওয়া রাজনীতি যখন শুরু হয়েছে তখন সেখানে আর কোনো লড়াই নীতি আদর্শের কোনো বালাই নেই, সবটাই হচ্ছে ভাগাভাগির লড়াই, খাওয়াখাওয়ির লড়াই। সেই লড়াইতে মুখ্য ভূমিকা পালন করছে কেন্দ্রের বিজেপির মূল সংগঠন আরএসএস এবং তাদের দুটো সংগঠন। তারা ব্যবহার করছে বিজেপি এবং তৃণমূলকে। তৃণমূলকে বলছে তুমি এত তুলবে, তার একটা পার্সেন্টেজ বিজেপিকে দেবে। যখনই দেখবেন টাকার অঙ্ক কম হয় তখন দেখবেন সিবিআই টাটাটানি হয়। আবার যখন টাকা ভাগ সমান সমান হবে তখন সিবিআই বন্ধ। আপনি দেখবেন না 2026 স্কুল শিক্ষকের, আপনি বিষয়টা দেখুন না, এই 26,000 স্কুল শিক্ষককে দুর্নীতি, আজকে তো সমস্ত 14 জেল দেওয়ার কথা। কাকুর কণ্ঠস্বর মিলে গেল, কিন্তু কাকুর বসকে রাখা গেল না। কাকুর বসকে সবাই জানে, কাকুর বসকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর কে সবাই জানে। আরে সেই পর্যন্ত গেল না, কান পর্যন্ত যাচ্ছে, কান টাকাটানি করছে, কিন্তু মাথাকে আর নোয়ানো ধরা যাচ্ছে না। ধরা যাচ্ছে না কেন? তাহলে সবটাই সেটিং। আর সেই কারণের জন্য আপনি যা কিছু বলছেন, এই যে এসআইআর, তৃণমূল কংগ্রেস বলছে যে আমি এসআইআর করতে দেবো না। কখন বলেছে? যখন সব বাড়িতে ইনোমিনেশন ফর্ম সবার বাড়িতে পৌঁছে গেছে। এসআইআর মানে কি? 2002 সালে আইআর হয়েছে, এখন এসআইআর হচ্ছে, এখন হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন। আর তখন ইন্টেন্সিভ ডিভিশন মানে কি? ভোটার, এটা প্রতি 10 বছর 5 বছর হওয়া উচিত, তার কারণ হচ্ছে ভোটারের নিবিড় সংশোধন।
মৃত ভোটারকে বাদ দাও, শিফটিং ভোটারকে বাদ দাও, ডুপ্লিকেট ভোটারকে বাদ দাও, ভোটার তালিকাকে সংশোধন করো, নির্ভুল করো। তো সেই নির্ভুল করতে গিয়ে তুমি বলছো আমি করতে দেবো না। 2002 কেউ টের পেল না, এখন টের পাচ্ছে কেন? কারণ মমতা ব্যানার্জি 90,000 তার বুথ লেভেল অফিসার দিয়েছে। এই যে বিএলও, তারা কারা? সবাই রাজ্য সরকারি কর্মচারী। রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে উনি হচ্ছে কলকাতাতে বিক্ষোভ করছেন, আমার বিএলওরা বিক্ষোভ করছে। একটা বিএলও খুঁজে, কোনো সাংবাদিকরা খুঁজে পেল না, সব সরকারি কাডার বাহিনী। তাহলে আসলে কি? আসলে তৃণমূল বলছে এসআইআর হোক, আর আমি বিরোধিতা করবো, কারণ হচ্ছে আমি সংখ্যালঘু ভোটটাকে আমি বাঁচানোর জন্য। কিন্তু বিপদে কারা পড়ছে? বিপদে পড়ছে গরিব মানুষ। ও বলছে হিন্দুকে বাঁচাবো। ভোটার লিস্ট থেকে নাম গেলে একজন মানুষের নাম পাবে, কে কাকে বাঁচাবে? মানুষ বিপদে পড়ছে কারা? কোন মানুষগুলো? গরিব, উদ্বাস্তু, তফসিলি, সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের কাছে কাগজ, পেটের থেকে কাগজের মূল্য বেশি না, এদের পেটের মূল্যটা বেশি। শিক্ষিত মানুষের কাছে কাগজের মূল্যটা বেশি, কিন্তু গরিব মানুষের কাছে কাগজের কোনো মূল্য নেই। মূল্য আছে কোনো মূল্য? আপনি 2002 খুঁজছেন, আপনি 2002 খুঁজে বাবার নাম খুঁজছেন, আপনি কি পরে এরপরে কি ডিএনএ টেস্ট খুঁজবেন যে ওটাও বাবা কিনা? আপনি কাগজ দেখে বলতে পারেন এটা ওর বাবা, এটা ওর মা, এটা ওর ভাইপো, এটা ওটার ভাইজি? কেউ বলতে পারবে না। তাহলে কি আপনি যখন বলতে পারছেন না, শুধু কাগজে আপনার কাছে প্রমাণ, আর যখন আপনি বলবেন কাগজ প্রমাণ না, এটা ওর এই না, এটা ওর না, তখন কি আপনি ডিএনএ টেস্ট করবেন? তাহলে এইটা হচ্ছে বিষয় দাদা। আসলে মানুষকে ভুলিয়ে দাও, মানুষকে ভাগ করে দাও, মানুষকে বিভাজন করে দাও। এই বিভাজনের চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে হচ্ছে মানুষকে জাগতে হবে। আমরা সেই কথাই বারবার বলছি, মানুষ তার মেরুদণ্ডকে সোজা করে উঠে দাঁড়াক, প্রতিবাদ করুক, দুর্নীতির বিরুদ্ধে উঠে দাঁড়াক। কি প্রবো, কি প্ল্যান তা নয়। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, তার জন্য লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমরা বলছি মানুষকে রাস্তা নামতে। ভুয়ো ভোটার ভাগে আপনি দেখবেন আমাদের বিধানসভা, আমরা একটা হিসাব করে 24-25 হাজার মৃত ভোটারের নাম বাদ যাবে। 24 থেকে 25 হাজার মৃত ভোটার আছে কল্যাণী বিধানসভায়, শুধু কল্যাণী বিধানসভায়। তাহলে এই ভোটার গুলোকে বাদ দিলে কি হবে? ভোটার লিস্ট ফ্রেশ হবে। আর ভোটার লিস্ট দেখবেন, ভোটার লিস্ট ফ্রেশ হলে মৃত ভোটার গুলো ভোট দিতে পারে না, তাহলে স্বাভাবিকভাবে একটা দল কম ভোট পাবে। তাহলে স্বাভাবিকভাবে সেই ভোটটা যখন কম পাবে, তখন মার্জিনটা স্বাভাবিকভাবে কমবে। স্বাভাবিক হয়রানি তো করছে। আপনি দেখবেন একসময় আধার কার্ড নিয়ে হয়রানি করেছে, আধার কার্ড লিঙ্ক জোড়া নিয়ে হয়রানি করেছে, আপনি ভ্যাকসিন দেওয়ার সময় হয়রানি করেছে, আপনি 2000 টাকার নোটবন্দির সময় হয়রানি করেছে। এখন আবার হচ্ছে ভোটার কার্ড, এরপর বলে ভোটার কার্ডে স্ক্যানার বসাবে। মানে মানুষকে আসলে লাইনে দাঁড় করিয়ে নিজের লাইনটাকে গুছিয়ে দেওয়া। ওরা আসলে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, আর সেই সময়কালে জনগণের বিরোধী তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করছে। সেই সময় আম্বানি আদানিদের কাছে দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। সেই সময় দেখবেন অনেকগুলো বিল পাস করে দিচ্ছে, যেগুলো জনগণের চোখের আড়ালে চলে যাচ্ছে। মানুষকে লাইনে দাঁড় করিয়ে দাও আর নিজের লাইনটাকে গুছিয়ে নাও, এটাই কাজ ওদের।